আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্যারাময় জীবন। আজকে প্রায় দীর্ঘ 1.5 বছর পরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এবং আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য করছে দিনাজপুরের কাচ্চি ভাই। দিনাজপুরে কাচ্চি ভাই খুলছে এবং আমি যাই নাই এবং আমি ভিডিও করিনি, এমন তো হতে পারে না। আসলে দিনাজপুরে যত নতুন নতুন রেস্টুরেন্টই খুলুক না কেন, সবগুলোতেই খাওয়া হয়, সবগুলোতেই মোটামুটি টেস্ট করা হয়। আমি যদিও কোনো ফুড রিভিউয়ার না, বাট আমি মোটামুটি সব জায়গায় টেস্ট করে বেড়াই যে কোথাকার কোন জিনিস খুব ভালো। সো ওটা টেস্ট করার জন্য আমি আজকে কাচ্চি ভাই চলে গেছিলাম। আমি যেহেতু এখন দিনাজপুরে খুব একটা থাকি না, দেখা যায় যে আমি আমার বোনের সাথে বা আমি যাতায়াতের উপরে থাকি। সো কাচ্চি ভাইয়ের গ্র্যান্ড ওপেনিং ছিল দিনাজপুরে 25শে এপ্রিল এবং আজকে হচ্ছে 1ই মে, যেদিন আমি কাচ্চি ভাই খাইতে গেছি। গ্র্যান্ড ওপেনিংয়ে আমি ছিলাম না, দিনাজপুরে থাকলে অবশ্যই যাওয়ার চেষ্টা করতাম, যদিও মনে হয় না যে আমি জায়গা পাইতাম, বাট তারপরেও যাওয়ার ট্রাই করতাম। বাট আমি যেহেতু ছিলাম না, সো আমি আজকে গিয়েছিলাম খাওয়ার জন্য। এবং যাওয়ার পর কী কী অভিজ্ঞতা হয়েছে, কী কী করছি না করছি, সব কিছু একটা ডিটেল ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে থাকেন কী কী করে আসছি। দিনাজপুরের গুলশান মার্কেটের ঠিক পাশে, অর্থাৎ ফায়ার সার্ভিসটা যেখানে আছে তার ঠিক অপোজিটে তাকালেই আপনারা দেখতে পারবেন কাচ্চি ভাই এবং তাদের নামের ব্র্যান্ডিং। এবং তারা অনেক বড় সড়ো করে একটা ব্র্যান্ডিং করছে, যেটা দূর থেকে দেখা যায়। এই হচ্ছে কাচ্চি ভাইয়ের ভিতরের অবস্থা ছিল। আমরা গিয়েছিলাম একটা সময় এবং এটা হচ্ছে তার অবস্থা। ভিতরে মানুষজন গিজগিজ করতেছিল পুরা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ভিতরের আমি দেখাচ্ছি আপনাদেরকে ওনাদের ভিউটা। এখানে ওই দিন এত ভিড় ছিল যে লোকজন তাদের পার্টি সেন্টারটা ওপেন করানোর জন্য পুরো অস্থির বানায় ফেলছিল এবং তাদের পার্টি সেন্টারের কাজ চলতেছিল। তারপরও লোকজন শুনে নাই, তারা পুরা ঠেলে ঠুলে ঢুকবে টাইপের একটা অবস্থা। এখানে লিটারেলি ম্যানেজারের সাথে সবাই ঝগড়াঝাটি করতেছিল, অ্যান্ড লজিক্যাল না, ইলজিক্যাল ঝগড়াঝাটিই করতেছিল এখানে দাঁড়ায় দাঁড়ায়। কারণ ম্যানেজার বলতেছে আমরা 3টার দিকে খুলবো, তারা বলে না আমাকে এখনই বসতে দিতে হবে। এবং ওখানে ম্যানেজার বারবার বলতেছিল যে আমাদের এখানে একটা বুকিং আছে, আপনারা এই বুকিংয়ের এই 28 জনের বুকিংটা বাদে আপনারা বসেন। বাট তারা ওটাও শুনতেছিল না, তারা সেখানে ওই 28 জনের ওই জায়গাটা পর্যন্ত তারা দখল করে বসে গেছে। অ্যান্ড ওখানেও একটা বড় সড়ো ঝগড়া লাগছে, পুরা বিদিকিচ্ছে একটা অবস্থা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রকমের ভিড় লাগছে, মেলা ফেল। এখানে আমাদেরকে বলা হয়েছিল যে পার্টি সেন্টারটা ওপেন হলে আমরা সিট পাবো, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম মারামারি ধাক্কাধাক্কি করে সবাই যেভাবে সিট নিয়ে নিচ্ছে, সেখানে আমার পক্ষে এবং আমার বোনের পক্ষে পসিবল ছিল না সিট নেওয়া। তো আমরা আবার বাইরে চলে আসছিলাম এবং আসার পরে ভাবলাম যে নিজেই নিজের ব্যবস্থা করতে হবে। তো কোনো রকমের ব্যবস্থা করার পরে প্রায় মনে হয় আমরা 2.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে যাই একটা সিট পাই। এবং সেই সিট পাওয়ার পরও আমরা খাবার তাড়াতাড়ি যে পাইছি তা না, সিট পাওয়ার পর আমরা জাস্ট মেনুটা পাইছি। এবং মেনু থেকে আমরা যখন সিলেক্ট করছি যে আমরা বাসমতি কাচ্চি, বাদাম শরবত এবং জালি কাবাবের যে প্ল্যাটারটা আছে সেটা নিব, তখন আমাদেরকে বলা হয়েছে যে জালি কাবাব শেষ, এখন আর পাবো না। সো আমাদেরকে অন্য কিছু চুজ করতে হবে। তারপরও আমরা বসে থাকছি এবং 4:15 বাজতেছিল, তখনও আমাদের খাবার আসেনি। আমি আপনাদেরকে রিয়েল টাইমটা দেখাই দিচ্ছি এখানে। এবং আমাদের খাবার রেডি হইলো, কুক হইলো, তারপর আসলো এবং তখন মনে হয় 4:30টার মতো বাজে গেছে যখন আমরা খাইতে বসছি। আর তখন খিদাটা মোটামুটি মরে গেছে। সামনের যিনি বসেছিলেন উনিও বলতেছিলেন যে খিদা মোটামুটি মরে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাচ্চির মাংসটা ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে, কারণ একটু শক্ত ছিল। আমার কাছে মনে হয় ওদের মাংসটা আর একটু সিদ্ধ হলে খুব ভালো হতো, কারণ কাচ্চি সাধারণত মাংস পুরো হাত থেকে খুলে আসবে, এরকম একটা হওয়া উচিত। তো পরে আর কি করার, ফিরনি নিয়েছিলাম, ফিরনিটা দেখাইলাম ফিরনিটা কেমন। ফিরনিটা খাইতেও ভালোই ছিল, খারাপ ছিল না। তারপরে এই 4টা, 4:30, 5টার দিকে আমরা দুপুরে লাঞ্চ করছি এবং ওই টাইমে আসলে খাবার যে খিদাটা থাকে বা একটা যে এনার্জি থাকে সেটা চলে গেছিলো। তারপর প্যাকেট নিছি বাসার জন্য পার্সেল করে। আপনারা এতক্ষণে দেখেই ফেলছেন যে আমি কাচ্চি ভাই থেকে চলে আসছি এবং চলে আসার পর আমার এত বিধ্বস্ত অবস্থা হওয়ার একমাত্র কারণ হচ্ছে কাচ্চি ভাই। আমি প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করছি শুধু কাচ্চি খাওয়ার জন্য। আমি ট্রাই করার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়াইছিলাম, কারণ কোনো সিট ফাঁকা ছিল না, এত ভিড় ছিল। ওখানে এমন একটা অবস্থা, মনে হচ্ছে ফ্রি থেকেও খাওয়াচ্ছে এবং ফ্রি খাওয়ার জন্য ওখানে সবাই দাঁড়ায় আছে, এরকম মানুষের মাথার উপর দাঁড়ায় আছে, এরকম একটা বিদিকিচ্ছি অবস্থা ছিল কাচ্চি ভাইয়ের ওখানে। অ্যান্ড আমরা প্রায় 2 ঘন্টা ওয়েট করার পরে আমরা বসার জায়গা পাইছি এবং বসার জায়গা পাওয়ার পরে আমরা মনে হয় প্রায় আরও 15-20-25 মিনিট 30 মিনিটের মতো ওয়েট করার পরে যাই আমরা কাচ্চিটা পাইছি। কারণ ওদের কাচ্চি শেষ হয়ে গেছিলো, ওরা আবার রান্না করছে, রান্না করার পর ওটা আবার আমাদেরকে খেতে দিচ্ছে। এটা হচ্ছে কাহিনী এখানকার। এবং আমি কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে কাচ্চি ভাইকে দোষ দিব না দিনাজপুরের মানুষদেরকে দোষ দিব না, আমি নিজেকে দোষ দিব, আমি এটা বুঝতেছি না যে আমি দোষটা অ্যাকচুয়ালি কাকে দিব। দিনাজপুরের মানুষরা কাচ্চি ভালো খেতে পারে নাই, এটা সবাই জানে যে দিনাজপুর অ্যাকচুয়ালিতে কাচ্চির কোনো ভালো একটা দোকান ছিল না যেখান থেকে তারা খেতে পারবে। যেমন রোলেক্স ছিল, কিন্তু ওখানকার প্রোডাক্ট তো কাচ্চি বলা চলে না। তো অথেন্টিক যে কাচ্চিগুলো থাকে সেই ধরনের কাচ্চির আসলে দিনাজপুরে প্রচুর অভাব ছিল। তো মানুষ এই জন্য পুরো হুমড়ি খেয়ে পড়ছে কাচ্চি খাওয়ার জন্য। আর আজকে যেহেতু 1ই মে ছিল, সো আজকে বন্ধ ছিল একটা, এই কারণে মনে হয় মানুষজন আরো পাগলের মতো গেছে। অ্যান্ড জায়গা তো নাই এবং এত মিসম্যানেজমেন্ট, বলবো
যে কাচ্চি ভাইয়ের যেই অথরিটি আছে তাদের কিছু মিসম্যানেজমেন্ট আছে। যেমন আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো খুব ভালো করে তারা হ্যান্ডেল করতে পারতো, অ্যান্ড বাইরে যেই বা ঢাকায় হোক সেখানে কিন্তু এটা খুব ভালোভাবে ম্যানেজ করে তারা, কিন্তু এখানে কেন ম্যানেজ করতে পারেনি আমি জানি না। আমার কাছে মনে হয় ওরা যদি একটা টোকেন টাইপ সিস্টেম করে দিত তাহলে মনে হয় এত ভিড় হইতো না, এত মানুষজন ওয়েট করতো না, দাঁড়ায় থাকতো না, মানুষ খাচ্ছে, কেউ আগে আসে খাওয়া খেয়ে নিচ্ছে, কেউ পরে আসে খাওয়া খেয়ে নিচ্ছে, এই টাইপের একটা পরিস্থিতি হইতোই না। ওরা যদি একটা টোকেন টাইপের সিস্টেম করে দিত যে হ্যাঁ ম্যাম আপনারা ওয়েট করেন, আপনার সিরিয়াল নাম্বার 18, আপনার একটা সিট ফাঁকা হলে আমি আপনাকে দিয়ে দিব, এরকম যদি কিছু একটা করে দিত তাহলে মনে হয় না এত বড় সড় একটা মিসম্যানেজমেন্ট হইতো। অ্যান্ড যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে ওপেনিং এর, তো এখন মিসম্যানেজমেন্ট কেন হচ্ছে এটা আমি জানি না। তারপর দিনাজপুরের মানুষদেরকে দোষ দিব কিনা এটাও বুঝতেছি না, কারণ প্রত্যেকে এমন ঝগড়া শুরু করছে ওখানে প্রায় মনে হয় আমি বসে থাকতে 5-6টা ঝগড়া দেখছি। এক একজন এক এক মানুষের সাথে ঝগড়া করতেছে, মানে সবার সাথে চেতে মেতে শেষ অবস্থা। এমনিতে খিদার সময় মানুষ সবার সাথে ঝগড়া করে, এটা স্বাভাবিক ব্যাপার, বাট এমন অবস্থাতে ঝগড়া করতেছে। ভাই কাচ্চি একটা মানে চুলার মধ্যে আছে, একটা ওয়েটারকে বলতেছে কাচ্চি এনে দেন, চুলা থেকে কাচ্চি কেমনে এনে দিবে? সে তো রান্না করতেছে, রান্না করার পর না সে এনে দিবে, এরকম মানে অধৈর্য। তারপরে কেউ এমন হয়েছে যে সিট হয়তো বা বুকিং দিয়ে রাখছে 40 জনের, সেই সিট কেন বুকিং দিয়ে রাখছে 40 জনের, সে বসে গেছে, সে এখন ওখান থেকে উঠবে না, মানে এরকম একটা কি যে অবস্থা। আজকে 1 তারিখ ছিল মে মাসের, যেহেতু আজকে শ্রমিক দিবস ছিল, তো শ্রমিক দিবস উপলক্ষে ওরা বলছিল যে ওরা 3টার সময় ওপেনিং করবে। তো ওই টাইমে সবাই যে বসে টসে মানে একেবারে খুবই বাজে অবস্থা বানায় ফেলছে। 3টার সময় ওপেনের আগেই সবাই বসে টসে একদম জায়গা দখল করে শেষ অবস্থা। ওইটা জীবনের এমন একটা অবস্থা যে ওখানে জায়গা দখল না করলে মনে হয় মানে কিছু একটা মিস হয়ে যাচ্ছে। কাচ্চি ভাই যেহেতু সবসময় দিনাজপুর ফুডিসে পোস্ট দিতে থাকে, ওদের পেজে অনেক অ্যাক্টিভ, সো আমার কাছে মনে হয় যে ওদের এখানে একটা ফল ছিল। ওরা যদি এখানে জাস্ট একবার লিখে দিত যে আজকে আমরা 1 মে উপলক্ষে আমাদের ওপেনিংটা একটু লেটে করবো, 3টার সময় ওপেনিং করবো, তাহলে হয়তো অনেকে যে দাঁড়ায় থাকতো না, এত বড় একটা হ্যাসেল হইতো না কারোই। তো ওদের এই জিনিসটাতে একটু মনোযোগ দেওয়া উচিত ছিল, কারণ ওরা সবকিছু যদি পেজে পোস্ট করতে পারে, দিনাজপুর ফুডিসে পোস্ট করতে পারে, তাহলে এই জিনিসটা অবভিয়াসলি ওরা পোস্ট করতে পারতো, বলেই কিন্তু অনেকটা মানুষের ভিড় কমে যেত। অনেকে হয়তো দেরিতে যাইতো, অনেকে হয়তো আজকে রাতে যাইতো, দিনে যাইতো না, এই ধরনের প্ল্যান করে যেত। আমরা অথেন্টিক কাচ্চি বলতে যা বুঝি ওরা আমাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেইন কথা হচ্ছে যে এখানে যেহেতু ব্যাচের পর ব্যাচ তৈরি হচ্ছে, তো দেখা যাচ্ছে কোনো ব্যাচে হয়তো খাবারের মাংসটা সিদ্ধ বেশি হচ্ছে, কোনোটাতে হয়তো কম হয়ে যাচ্ছে, এই টাইপের একটা মানে হইতে পারে। যেমন আমি যেই খাবারটা খেয়েছি আমি কিন্তু দেখাইছি যে আমি গোস্তটা হাত দিয়ে ছিটতে পারতেছিলাম, এরকম কিন্তু আমি দেখাইলাম, বাট আমি সেই খাবারই আবার বাসায় নিয়ে আসছি আমার আব্বু আম্মুর জন্য, কিন্তু আমার আব্বু কিন্তু সেই খাবারের গোস্ত আবার হাত দিয়ে ছিটতে পারতেছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল, সে দাঁত দিয়ে ছিঁড়ে খাইছে। তো এখন ডিপেন্ড করতেছে, গোস্ত অ্যাকচুয়ালি কাচ্চির একটু দমে রাখতে হয়, একটু টাইম দিতে হয়, কিন্তু আমরা কোনো টাইম দিচ্ছি না, আমরা একদম তাড়াহুড়ার মধ্যে যে আমাদেরকে দিতে হবে, আমাদেরকে এখনই সার্ভ করেন। তো এই সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে এটাকে আমি মোটামুটি বলতে পারি যে আপাতত চলার মতো চলতেছে, কিন্তু একটু ইমপ্রুভ করতে হবে। আবার অনেকে দেখতেছি যে মাংসতে চুলের ব্যাপারটা বলছে বা লোমের ব্যাপারটা বলতেছে, এখন আমি কিন্তু পাইনি, আমি যেহেতু পাইনি সো আমি এটা বলতে পারতেছি না, কিন্তু আমার সামনে একজন পাইছে। তো আমি যেহেতু পাইনি সো আমি হয়তো লাকি, বাট আমার সামনে যে পাইছে সে হয়তো আনলাকি। এই জিনিসটা যদি একটু দেখে তাহলে খুব ভালো হয়, এই জিনিসটা ওদের খেয়াল রাখা উচিত। আর এমনিতে ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই লাগছে, সবাই অনেক মানে তাড়াতাড়ি সার্ভ করতেছিল, এটা আমার কাছে মনে হয়েছে। আমার কাছে ওদের বাদামের শরবতটা খুবই মজা লাগছে, আমি বাদামের শরবতটা বেশি করে নিয়ে আসছি, বাসার জন্য নিয়ে আসছি, নিজের জন্য নিয়ে আসছি। তো আমার এইটাই ছিল আমার কাচ্চি ভাইয়ের রিভিউ। আমার কাছে মনে হয় ওরা চাইলে অনেক কিছু ইমপ্রুভ করতে পারে, এবং ওদের এই টোকেন সিস্টেমটা যদি ওরা করতে পারে তাহলে ওদের জন্য বেটার, কারণ এইভাবে মানুষের আসলে মাথার উপর দাঁড়ায় থাকা, আপনি একটা মানুষ খাচ্ছেন এবং আপনার মাথার উপর যে একজন দাঁড়ায় আছে, এই জিনিসটা কিন্তু আপনারও ভালো লাগবে না, কিন্তু কিছু করারও নাই। অনেকক্ষণ তো দাঁড়ায় থাকতে সবাই অধৈর্য হয়ে গেছে যে আমাকে এখন কাচ্চি দিতে হবে। কাচ্চির দাম ঠিকই লাগছে, রাইসটা একটু বাড়াইলে মনে হয় ভালো হয়। তো সব দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে না, দিনাজপুরবাসীর জন্য একটা কাচ্চির দোকান হওয়া অনেক জরুরি ছিল, এবং সেটা হয়েছে, কাচ্চি ভাই নিয়ে আসছে। আমি আশা করতেছি দিনাজপুরে আরো অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজিসগুলো খুলবে, যদি দিনাজপুরে মানুষ সাপোর্ট করে এবং খাইতে যায় ভাবে, তাহলে তো অবশ্যই খুলবে। তো আপাতত এটাই আমার ভিডিও ছিল, আপাতত আমি এখানে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করতেছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিও নিয়ে। বাই বাই।